হিন্দুদের উপর হামলা, নির্যাতন, মন্দির, মঠ, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ। গতকাল সিলেট, চট্টগ্রাম, জামালপুর সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ দেখায় হিন্দুরা। সিলেটে বিক্ষোভে সামিল হয়েছে কয়েক হাজার সনাতনী। সিলেটে চৌহাট্টা পয়েন্টে চলে বিক্ষোভ। প্ল্যাকার্ড হাতে নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। এই সময় তারা সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। হামলা ও ভাঙচুরের অভিযোগে দ্বিতীয় দিন বিক্ষোভের আয়োজন করা হয় চট্টগ্রামে। কয়েকটি সংগঠনের উদ্যোগে আন্দরকিল্লা মোড় থেকে বের হয় মিছিল। সামনে এসেছে মন্দির, গির্জা, উপাসনালয় এবং হিন্দুদের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা জানান তারা। সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করার মতো সম্প্রীতির পরিবেশ তৈরির আহ্বান ছিল সবার কণ্ঠে। অন্যদিকে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সনাতন ধর্মের নারী পুরুষ ছাড়াও অন্য ধর্মের মানুষেরাও অংশ নেয় প্রতিবাদ সমাবেশে। মানববন্ধন থেকে সংখ্যালঘু মন্ত্রণালয় সংগঠন ৮ দফা দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। জামালপুরে এখনো পর্যন্ত হিন্দু ধর্মের উপর হামলা হয়নি বলেও জানান তারা। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে হয়েছে পাবনাতেও। বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা শহরের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহরের শহীদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয় তারা। পাশাপাশি বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু ধর্মের মানুষেরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের ব্যানারে সাতমাথা এলাকায় জড়ো হতে শুরু করেন সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষেরা। পরে বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় কিছু সময় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সনাতন ধর্মীদের উপর নির্যাতন, ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে লালমনিরহাটে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ। লালমনিরহাট শহরের মিশন মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা করা হয় এবং প্রতিবাদ জানানো হয়। ভাঙচুরের সাথে ওইরকম ভাবে আমরা কাউকেই আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ আমরা গতকালকে একটা ঘটনা ঘটেছে নরসিংদী শাড়ির পাড়াতে এবং দাসপাড়াতে ঘটেছে, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে তারা মুখ টুক বেঁধে আসছে। এটা কোন দলের আসছে এবং কারা না উগ্রপন্থী আমরা কিছুই জানি না। তো আমরা কাদের উদ্দেশ্যে আমি এই কথা বলবো, কিন্তু আমাদের দাবি এই চাই যে আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারি। এই প্রার্থনা সবার কাছে করবো।